অনেক দিন আগের কথা। এক গ্রামে আলী নামক একটি ছেলে তার দাদুর সাথে বাস করত। ছোটবেলায় আলীর মা বাবা মারা যায়। এরপর থেকেই দাদু আব্দুল লতিফ মা বাপ মরা একমাত্র নাতি আলীকে কোলে পিঠে করে মানুষ করে। আব্দুল লতিফ ছিলেন খুবই ইমানদার এবং পরহেজগার একজন মানুষ। নিজের ধন সম্পদ বলতে তার কিছুই ছিল না। অন্যের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি সামান্য কিছু পুঁজি নিয়ে হরেক মালের ব্যবসা করতেন গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্তরে। আর এ থেকে যা উপার্জন হতো তা দিয়েই মাস শেষে ঘর ভাড়া আর একমাত্র নাতিকে নিয়ে কোনো রকমে চলে যেত। একদিন আব্দুল লতিফ খুব অসুস্থ হয়ে পড়েন। আলী, দাদু ভাই, আলী, আলী, এদিকে আয় একটু। আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যেও না আল্লাহ। আমার এখনো আরো কত দায়িত্ব রয়ে গেছে। হে আল্লাহ, আমার সময় যদি শেষ হয়েই থাকে তাহলে তুমি আমার একমাত্র নাতি আলীকে দেখো আল্লাহ। আল্লাহ, এই দুনিয়াতে আমি ছাড়া যে ওর আপন বলতে কেউ নেই। দাদু ভাই। দাদু, ও দাদু, কি হয়েছে তোমার? এমন বিড়বিড় করে কি বলছো? তোমাকে কত করে বললাম চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না, তুমি তো আমার কথা শুনবেই না। এখন দেখো তোমার কত কষ্ট হচ্ছে। দাদু ভাই, দাদু ভাই, আমার বেশি সময় নেই। তুই তুই তোর উস্তাদকে একটু ডেকে আনবি। আমি তার সাথে খুব জরুরি দুটো কথা বলতাম। যা দাদু ভাই, দৌড়ে গিয়ে তুই তোর উস্তাদজিকে একটু ডেকে আন। যা, দেরি করিস না দাদু ভাই। আহ আহ আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদু ভাই, আমি এক্ষুনি যাচ্ছি আমার উস্তাদজিকে ডেকে আনতে। এই বলে আলী দৌড়ে ছুটে যায় তার এতিমখানার উস্তাদজিকে ডেকে আনতে। এদিকে তার দাদুর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। আলীর আহ দাদুর বুকের মধ্যে আহ প্রচন্ড আল্লাহ, ব্যথা উঠে যায়। আল্লাহ, আমাকে তুমি মাফ করো আল্লাহ। আহ আহ হে আল্লাহ, 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 তুমি আমার আলীকে দেখো আল্লাহ। এই দুনিয়াতে আমার আলীর আর কেউ রইল না। আহ আল্লাহ, তুমি তুমি আমার আলীকে তোমার নিশ্চিমাই তোমার হেফাজত। আল্লাহ, 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 আহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এভাবে আলী ঘরে ফিরে আসার আগেই তার দাদু মৃত্যুবরণ করেন। কিছুক্ষণ পর আলী তার উস্তাদজিকে নিয়ে তার দাদুর কাছে আসলো। দাদু, ও দাদু, দাদু, দাদু কথা বলো। এই দেখো উস্তাদজি এসেছেন। দাদু, ও দাদু, উস্তাদজি, দাদু কথা বলছে না কেন? উস্তাদজি আলীর দাদুকে দেখেই বুঝতে পেরেছেন তিনি আর দুনিয়াতে নেই। এরপর আলীর উস্তাদজি আলীর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা আলী, তোমার দাদু আর তোমার ডাকে সাড়া দিবেন না, কারণ উনি আর বেঁচে নেই, উনি মারা গেছেন। দাদু, দাদু, তুমি আমাকে একা ফেলে চলে গেলে দাদু। এই দুনিয়াতে এখন আর আমার কেউ রইল না দাদু। দাদু, আমি এখন কাকে দাদু বলে ডাকবো দাদু? দাদু। এরপর আলীর উস্তাদজি আলীর দাদুর দাফন কাফনের ব্যবস্থা করেন আর আলীকে নিয়ে মাদ্রাসাতে চলে যান। সেখানে আরো অনেক এতিম ছাত্র ছিল। উস্তাদজি খুব ভালো করে বুঝতে পারলেন আলীর দাদু তাকে কি বলতে চেয়েছিলেন। আসলে তিনি আলীকে তার দায়িত্বে রেখে যেতে চেয়েছিলেন। এরপর কেটে গেল বেশ কিছুদিন। একদিন আলী মাদ্রাসার মাঠে একটি গাছের নিচে বসে বসে কাঁদছিল। এমন সময় তার উস্তাদজি আসলেন। দাদু, বাবা আলী, তুমি এখানে বসে কান্না করছো? আমি তোমাকে পুরো মাদ্রাসা খুঁজে বেড়াচ্ছি। কেঁদো না বাবা, দাদুর কথা মনে পড়ছে তাই না? শোনো বাবা, তুমি যদি এভাবে কেঁদে কেঁদে নিজের পড়াশোনার ক্ষতি করো তাহলে যে তোমার দাদু অনেক কষ্টে থাকবে। ভুলে যেও না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এতিম ছিলেন। ধৈর্য ধারণ করো বাবা। তুমি কি চাও তোমার কান্নার কারণে তোমার দাদু কবরে কষ্ট পান? তোমার এখন অনেক দায়িত্ব, তোমাকে অনেক পড়াশোনা করতে হবে, জ্ঞান
জ্ঞান অর্জন করতে হবে, ইলমে দ্বীন শিখতে হবে, তবেই না তুমি তোমার বাবা মা তোমার দাদুর জন্য দোয়া করতে পারবে। উস্তাদজির কথায় আলী চোখের পানি মুছে ফেলে আর নিজের ক্লাসে চলে যায়। আলী এমনিতেই অনেক বুদ্ধিমান, মেধাবী এবং প্রতিভাসম্পন্ন ছেলে ছিল। অল্প সময়ে সে পড়াশোনায় অনেক দূর এগিয়ে গেছে। এভাবে যাচ্ছিল এতিমখানার মধ্যে আলীর দিন। আলী পড়াশোনায় এতটাই মনোযোগী ছিল যে কয়েক মাসের মধ্যে সে হিফজ কমপ্লিট করে ফেলে। এরপর একদিন সে তার দাদুর কবর জিয়ারত করতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আমিন। এভাবে আলী তার দাদুর কবর জিয়ারত করে দাদুর কথা মনে মনে ভাবতে থাকে। রেখে যাওয়া দাদুর সেই স্মৃতিগুলো ভাবতে ভাবতে আলী কিছুটা আনমনা হয়ে কবরস্থানের পাশ দিয়ে যাওয়া রাস্তা দিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আলী একটি জঙ্গলের মধ্যে সেখানে ছোট্ট একটা পানির ডোবা দেখতে পায়। স্বচ্ছ পানির মধ্যে আলী তার প্রতিচ্ছবি দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এমন সময় দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে আর তখনই আলী হুঁশ ফিরে। আরে আমি হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছি, আজানও তো হয়ে গেল। মাদ্রাসাতে ফিরে যেতে যেতে নামাজের রক্ত শেষ হয়ে যাবে। আমি বরং এই পানি দিয়ে উজু করে এখানেই নামাজটা পড়ে নেই। এরপর আলী সেই ডোবার পানি দিয়ে ওযু করে বাগানের মধ্যে থাকা একটি আপেল গাছের নিচে নামাজ পড়তে থাকে। আলী যখন নামাজ শেষ করে মোনাজাত করছিল তখনই ওই গাছ থেকে একটি আপেল তার সামনে এসে পড়ে। আরে এটা আপেল গাছ ছিল, আমি তো খেয়ালই করিনি। আলহামদুলিল্লাহ, আপেলটি বোধহয় পেকে গাছ থেকে পড়ে গেল। বিসমিল্লাহ। এই বলে আলী কোনো কিছু না ভেবে সে আপেল থেকে 2 কামড় আপেল খেয়ে নেয় আর এপাশ ওপাশ তাকাতে থাকে। হঠাৎ সে দেখলো কিছু দূর একটি লোক বাগানের ঝোপঝাড় পরিষ্কার করছে। আস্তাগফিরুল্লাহ, আমি কি করলাম? এটা তো মনে হচ্ছে কারো বাগান। আমি এই গাছের মালিকের অনুমতি না নিয়েই আপেল 2 কামড় খেয়ে ফেললাম। না না, এটা তো একদমই ঠিক হয়নি। উনি মনে হয় এই গাছের মালিক। আমি বরং তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। এই বলে আলী আপেলটি হাতে নিয়েই সেই লোকটির কাছে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমাকে ক্ষমা করুন। আমি আপনার অনুমতি না নিয়েই আপনার ওই গাছের এই আপেলটি থেকে 2 কামড় আপেল খেয়ে ফেলেছি। দয়া করে আমাকে আপেলটি খাওয়ার অনুমতি দিন। আরে বাচ্চা, কি বলছো তুমি? আমি তোমাকে কিসের অনুমতি দিব? আমি কি ওই গাছের মালিক নাকি? আমি তো এখানকার মালি। এই বাগান পরিষ্কার করাই হচ্ছে আমার কাজ। কাউকে খাওয়ার অনুমতি দেওয়া আমার কাজ নয়, সেটা মালিকের। হায় আল্লাহ, আপনি কি বলছেন? আপনি এই গাছের মালিক নন? অনুমতি ছাড়া এই আপেল খেলে যে আমার জন্য হারাম হবে। দয়া করে আমাকে এই গাছের মালিকের কাছে নিয়ে যান, প্লিজ, দয়া করুন। ঠিক আছে বাছা, তুমি এত করে যখন বলছো তাহলে আমি তোমাকে মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। চলো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আমি এই আপেলের অনুমতি না নিয়ে আমি যে শান্তি পাচ্ছি না। চলুন চলুন। এই বলে বাগানের মালি আলীকে নিয়ে তার মালিকের বাড়িতে যায় আর মালি আলীকে মালিকের বাড়িতে পৌঁছে দিয়েই তার কাজে ফিরে আসে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আপনার অনুমতি ছাড়াই এই আপেল থেকে 2 কামড় আপেল খেয়ে ফেলেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর আমাকে অনুমতি দিন আমি যেন ওই আপেলটুকু খেতে পারি। বিশ্বাস করুন, আমি এই আপেলটা গাছ থেকে ছিঁড়ি নাই। আপেলটা নিজে থেকেই পড়ে গিয়েছিল আমার সামনে, আর আমিও ভুল করে কোনো কিছু না ভেবে আপেল থেকে 2 কামড় আপেল খেয়ে ফেলি। আমি কি আপেলটি খেতে পারি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আরে পোলাটা কয় কি? একটা আপেল নিয়ে এত চিন্তিত? আরে খায় ফেলাও, খায় ফেলাও। শুক্রিয়া আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আলী আপুস ঘাপুস করে পুরো আপেলটি খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ, আপেলটি সত্যি অনেক মজা ছিল। আসলে আঙ্কেল, এই আপেলটি আমি গাছের মালিকের অনুমতি ছাড়া একদমই খেতে চাইনি, কারণ আমি আল্লাহর কাছে গুনাহগার হতে চাইনি, তাই এতক্ষণ অস্থির ছিলাম। এখন আপনার অনুমতি পেয়ে খুব শান্তি পাচ্ছি। ওয়াল্লাহ,
পোলাটা কয় কি অনুমতি পাইছো বালা কথা, তয় আমি কিন্তু ওই আপেল গাছের মালিক না, আমি এখানকার সেক্রেটারি। এই বাড়ি আর ওই বাগান সবগুলো আমি শুধু দেখাশোনা করি। এর মালিক হইছেন মেম সাহেব ও তার মাইয়া। ওনারা ঢাকায় থাকেন, মাঝে মধ্যে এখানে দেখা করতে আসেন। তয় এখন ওনারা এইখানেই আছে, শুনছি এখন থেকে নাকি এইখানেই থাকবো। হ্যাঁ, আপনি আপেল গাছের মালিক নন? কি বলছেন আঙ্কেল? তাহলে আপনি আমাকে আপেল খাওয়ার অনুমতি কেন দিলেন? এখন তো আমি পুরো হারাম খেয়ে ফেলেছি। এখন আমি কি করব? আমি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা পাবো? আপনি এমনটি কেন করলেন আঙ্কেল? এখন কি হবে? আমি জীবনে কোনোদিনও এতটুকু খাবার হারাম খাইনি, আজ আমি পুরো আপেল হারাম খেয়ে ফেললাম। না না। আরে দূর, পুরোটা হুদাই কান্নাকাটি করে। সামান্য একটু আপেলই তো খাইছো, ওয়া তার কি হইব? না 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 আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। আমার ওস্তাদ জি আমাকে শিখিয়েছেন হালাল হালালি, হারাম হারামি। যদি কেউ এক লুকমা পরিমাণ খাবারও হারাম খায় আর তা থেকে যদি বিন্দু পরিমাণ রক্ত মাংস তৈরি হয়, সেই রক্ত মাংসর দেহ কোনো দিনও জান্নাতের সুগন্ধি পাবে না। দয়া করুন আঙ্কেল, দয়া করে আমাকে এই আপেল গাছের মালিকের কাছে নিয়ে চলুন। দয়া করুন, দয়া করে এই গাছের মালিকের কাছে আমার সব কথা খুলে বলুন। আমার খুব অস্বস্তি লাগছে আঙ্কেল, দয়া করুন, দয়া করুন। হায় আল্লাহ, আজকের দুনিয়াতে তোমার লাহাল এমন পোলাপান আমি জিন্দিগিতে দেখি নাই। এতটুকু বাচ্চা হইয়া তুমি হালাল হারাম নইয়া এত চিন্তা করো। হে আল্লাহ, আমরা কোথায় পড়ে আছি? চলো বাপ, চলো তোমার এই গাছের মালিকের কাছে লইয়া যাই। এরপর সেক্রেটারি আলীকে নিয়ে তার মালিক সুমাইয়া বেগমের কাছে যান আর আলীকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে তার ম্যাডামকে আলী সম্পর্কে সব কথা খুলে বলেন। সুমাইয়া বেগম ছিলেন একজন ধার্মিক মহিলা, তার স্বামী নেই, একমাত্র মেয়েকে নিয়েই তার জীবন। আলীর কথা শুনে সুমাইয়া বেগম খুবই মুগ্ধ হন, আলীকে ভিতরে পাঠিয়ে দেওয়ার জন্য অনুমতি দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বসো আলী। ইয়ে মানে আসলে বসবো? তুমি ভয় পেও না, আমি তোমাকে বসার জন্য অনুমতি দিয়েছি, বসো। শুক্রিয়া ম্যাডাম। ম্যাডাম, আপনি কি আমাকে ক্ষমা করে দিয়েছেন? সেক্রেটারি আঙ্কেল নিশ্চয়ই আমার সম্পর্কে সব বলেছে আপনাকে। বিশ্বাস করুন ম্যাডাম, আমি খারাপ ছেলে নই। আমি পাশের গ্রামের এতিমখানাতে পড়াশোনা করেছি। আমি খুব ভালো। আমি কোরআনে হেফজ কমপ্লিট করেছি। এখন শুনানি চলছে। সামনে রমজানে আমি পাগড়ি পরব। বিশ্বাস করুন, আমার মা বাবা নেই। আমার দাদু আমাকে কখনো কোনোদিন কোনো খারাপ কিছু শেখায়নি। উনি আমাকে সবসময় সত্য কথা বলতে। আমি তোমার সম্পর্কে সবকিছু জেনেছি, কিন্তু আমি তোমাকে এত সহজে ক্ষমা করে দিতে পারবো না। তোমাকে আমার একটি শর্ত মানতে হবে, তবেই আমি তোমাকে ক্ষমা করে দেব। শর্ত? জি ম্যাডাম, আপনি আমাকে যে শর্ত দিবেন আমি সেই শর্তই মানবো, যে কোনো মূল্যেই হোক। আমি এই হারাম খাওয়ার পাপ থেকে মুক্তি পেতে চাই। শর্তটি হচ্ছে, আমার একমাত্র মেয়ে ফাতেমা ও শহরের স্কুলে পড়াশোনা করেছে। ও একদমই কোরআন পড়তে জানে না, আর কোরআন পড়তে খুব একটা ইচ্ছুকও না। এখন তোমার শর্ত হচ্ছে, তুমি আমার মেয়ে ফাতেমাকে কোরআন পড়ানো শিখাবে। যতদিন না আমার মেয়ে ফাতেমা কোরআন পড়া পুরোপুরি না শিখছে, ততদিন আমি তোমাকে ক্ষমা করব না। যেদিন আমার মেয়ে সম্পূর্ণভাবে কোরআন পড়তে পারবে, সেদিনই আমি তোমাকে মন থেকে ক্ষমা করে দেব, আর তুমিও এই হারাম খাওয়ার পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। সুমাইয়া বেগমের শর্ত দেখে আলী মনে মনে খুব খুশি হয়, কারণ আলীর এমনিতেই কোরআন তেলাওয়াত করতে এবং কোরআন অন্যকে শেখাতে খুব ভালো লাগে। সে খুব সহজেই শর্ত মেনে নেয়। ফাতেমা, ওর নাম আলী। আজ থেকে তুমি ওকে আলী ভাইয়া বলবে। ও তোমাকে কোরআন তেলাওয়াত করা শিখাবে। একদমই দুষ্টুমি করবে না, মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করা শিখবে, ঠিক আছে? মনে রেখো, যতদিন না তুমি কোরআন তেলাওয়াত করা পুরোপুরি শিখছো, ততদিন তোমার এই আলী ভাইয়া আমাদের সাথেই থাকবে, ঠিক আছে? কোরআন পড়া শিখাবে? আম্মু, কোরআন পড়তে আমার ভালো লাগে না। এই চুপ, কোনো কথা নেই, যাও বলছি, চুপচাপ পড়তে বসো। আলী, যাও, তুমি ওকে কোরআন পড়ানো শুরু করে দাও। এরপর আলী ও ফাতেমা একটা কায়দা সামনে নিয়ে পড়তে বসে। আলী খুব মনোযোগ দিয়ে ফাতেমাকে পড়াচ্ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতেমা, আমার সাথে সাথে বলো। আলিফ। বলছি। আলিফ। বা। বা। তা। তা। সা। সা। জিম। জিম।
এভাবে আলী ফাতেমাকে কায়দা পড়াচ্ছিল। এদিকে ফাতেমার মা সুমাইয়া বেগম দূর থেকে আলীর পড়ানো লক্ষ্য করলেন। মনে মনে ভাবলেন, আলহামদুলিল্লাহ, ছেলেটি সত্যি অনেক মেধাবী। এত অল্প বয়সে, এত অল্প সময়ে কত সুন্দর ইলমের দিন শিক্ষা গ্রহণ করেছে। ছেলেটি সত্যি হীরার টুকরো। এরপর পড়ায় বেশ কিছুদিন কেটে গেল। আলী প্রতিদিন সুমাইয়াকে কুরআন শেখানোর চেষ্টা করছিল। একদিন, ফাতেমা, গতকাল তোমাকে যে পড়াগুলো দিয়েছিলাম ওগুলো এখন আমার সামনে বলো, এরপর তোমাকে নতুন পড়া দেব। আলী ভাইয়া, তুমি তো প্রতিদিন শুধু কোরআনই পড়াও। আজ আমি তোমাকে একটি কবিতা শোনাই। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। কি সুন্দর হয়েছে, তাই না ভাইয়া? ফাতেমা, এইসব তুমি কি বলছো? তোমার যত খুশি তত কবিতা শিখতে পারো, কিন্তু সবার আগে তোমাকে কোরআন শিখতে হবে, কারণ কোরআন হচ্ছে মহান রাব্বুল আলামিনের বাণী। এই কোরআনই হলো সমগ্র মানব জাতির পথ প্রদর্শক। তাই তোমাকে সবার আগে কোরআন পড়া শিখতে হবে। আচ্ছা, তুমি পড়তে থাকো, আমি পাশের রুমে থেকে এক গ্লাস পানি খেয়ে আসি। আজ আমার খুব পানি পিপাসা লেগেছে। কি বললে আলী ভাইয়া? তোমার পানি পিপাসা লেগেছে? আচ্ছা ঠিক আছে, তুমিই বসো, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এই বলে ফাতেমা ড্রয়িং রুমে চলে যায় এক গ্লাস পানি আনতে। আর তখনই তার মাথায় একটি কুবুদ্ধি আসে। সর্বক্ষণ আমাকে কোরআন পড়ানো নিয়ে একেবারে বিরক্ত করে ছাড়ে। আজ একে আমি লবণ দিয়ে তিতো পানি খাওয়াবো, যাতে সে আমার প্রতি বিরক্ত হয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এই বলে দুষ্ট ফাতেমা এক গ্লাস পানির মধ্যে এক মুষ্টি লবণ ঢেলে দেয় আর আলীর জন্য নিয়ে আসে। এই নাও ভাইয়া, একেবারে ঠান্ডা পানি এনেছি তোমার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো পড়তে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে বিসমিল্লাহ পড়ে আলী পুরো এক গ্লাস পানি খেয়ে ফেলে। আল্লাহর অশেষ রহমতে এই লবণাক্ত পানি তার কাছে এতটুকুই তিতো মনে হয়নি। এদিকে আলীর পানি খাওয়া দেখে ফাতেমা তো হা করে তাকিয়ে আছে। হ্যাঁ, আচ্ছা আলী ভাইয়া, তুমি পুরো এক গ্লাস পানি খেয়ে ফেললে, তোমার কোনো রকম লাগেনি? আরে, পানি খেতে আবার কেমন লাগবে? পানি পানির মতো লেগেছে। আচ্ছা, তুমি এখন পড়তে বসো। ফাতেমা নিজের কাজের অনুশোচনায় খুবই লজ্জিত হলো আর মুখ ফুটে বলেই ফেলল, আলী ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে আমি তোমার ওই পানির মধ্যে এক মুঠো লবণ দিয়েছিলাম, যাতে তুমি বিরক্ত হয়ে আজ আমাকে না পড়িয়ে এখান থেকে চলে যাও। কিন্তু পানি খেতে তোমার কাছে তিতো কেন লাগলো না? কি বলছো ফাতেমা? লবণের কি ক্ষমতা আছে পানিকে তিতো করার? যদি আল্লাহ না চান, আমি বিসমিল্লাহ বলে পানি পান করেছি। হয়তো আল্লাহ পাক চাননি এই পানিটা তিতো হোক, তাই আমার কাছে একদমই তিতো মনে হয়নি। বিসমিল্লাহর এত পাওয়ার! ভাইয়া, আমি আর গাফুলতি করব না। এখন থেকে আমি বিসমিল্লাহ বলে মনোযোগ দিয়ে কোরআন শিখব। আমি বুঝতে পেরেছি আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হওয়া সম্ভব নয়। ঠিক আছে ফাতেমা, এসো এখন আমরা কোরআন শিখি। এরপর থেকে ফাতেমা আর কোনো দুষ্টুমি না করে মনোযোগ দিয়ে কোরআন শিখতে থাকে। বেশ কয়েকদিনের মধ্যে ফাতেমা সম্পূর্ণভাবে কোরআন পড়া শিখে ফেলে। মা, ও মা, দেখো আমি খুব সুন্দর করে কোরআন পড়া শিখেছি। আমি কি তোমাকে একটু কোরআন পড়ে শোনাবো? আলহামদুলিল্লাহ, এটা তো খুবই খুশির কথা। ঠিক আছে মামনি, তাহলে তুমি আমাকে একটুখানি কোরআন পড়ে শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আন্টি, এখন তো আপনার মেয়ে সম্পূর্ণরূপে কোরআন পড়তে পারে। এখন নিশ্চয়ই আপনি আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছেন। আমি আমার হারাম খাওয়ার পাপ থেকে এখন নিশ্চয়ই মুক্তি পেয়ে যাব। নিশ্চয় বাবা আলী, আমি তোমাকে অনেক আগেই মন থেকে মাফ করে দিয়েছিলাম। তুমি খুব ভালো। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে সবসময় ভালো রাখেন। আন্টি, তাহলে এখন আমি আমার মাদ্রাসাতে ফিরে যাই। ভালো থেকো বোন ফাতেমা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
এভাবে আলী ফাতেমা ও তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসাতে ফিরে যায়। এদিকে ফাতেমা তার আলী ভাইয়ের জন্য খুব কান্নাকাটি করতে থাকে, কারণ এই কয়দিনে আলী যেন এই পরিবারের একজন হয়ে গেছে। সে কোনোভাবেই তার আলী ভাইয়াকে ছাড়া থাকতে পারবে না। তাছাড়া ফাতেমার মায়েরও আলীর প্রতি খুব ভালোবাসা জন্মে গেছে। আলীকে ছাড়া যেন আজ বাড়িটা খালি খালি লাগছে। পরের দিন ফাতেমা ও তার মা আলীর মাদ্রাসাতে যায় আর তার উস্তাদজির সাথে কথা বলেন। এটা তো খুবই ভালো কথা। আপনি যদি স্বেচ্ছায় একটি এতিম ছেলের সারা জীবনের দায়িত্ব নিতে চান, তার মা হতে চান, তাকে নিজের সন্তান করতে চান, এর চেয়ে উত্তম কাজ আর দুনিয়াতে কি হতে পারে? আপনি অপেক্ষা করুন, আমি আলীকে ডেকে দিচ্ছি। এরপর উস্তাদজি আলীর কাছে গিয়ে সব কথা খুলে বলল আর আলীকে নিয়ে ফাতেমার মায়ের কাছে আসলো। বাবা আলী, আয় বাবা, আজ থেকে তুই আমার সন্তান, আমি তোর মা। সারা জীবনের জন্য তুই আমার ছেলে হয়ে থাকবি বাবা। আয় বাবা, আমার কাছে আয়। তোর মা হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আয় বাবা, আয়। হ্যাঁ আলী ভাইয়া, তুমি ফিরে আসার পর আমার খুব খারাপ লেগেছে। তুমি আমার ভাই, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ভাইয়া। এসো ভাইয়া। যাও আলী, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ তোমাকে এতিম করে পাঠিয়েছিলেন, আবার ওই আল্লাহ তোমাকে সবকিছু মিলিয়ে দিলেন। যাও, তোমার মা তোমাকে ডাকছে, যাও। মা, 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 আমার জন্য আপনি দোয়া করুন মা। আমি যেন সারা জীবন আপনার ছেলের দায়িত্ব পালন করতে পারি মা, মা। এভাবেই আল্লাহ পাক আলীকে তার পরিবার মিলিয়ে দিলেন। এরপর থেকে আলী তার মা ও বোনের সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। সম্মানিত দর্শক বন্ধুরা, গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে আপনাদের মতামত জানান। আর এরকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প আরো পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।